এই গুরুগৃহের একটাই হচ্ছে নিয়ম, সেটা তোমায় জানিয়ে দিই। ভুলে গেছো তো মরে গেছো, ভুলবে তো মরবে। এ পথের এই নিয়ম, গুরু উপদেশ, এটাকে এক করে মেনে নিতে হবে। হ্যাঁ, মহিমায় গুরু কৃষ্ণ এক করেই জানো, গুরু আজ্ঞা হৃদে সব সত্যি করে মানো। এ পথের এই নিয়ম, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, গুরু তজি গোবিন্দ ভজে সে তো নরকে মজে। এই শোনো ছেলে, এক গুরুগৃহে আসতে গেলে তার প্রথম কাজ হচ্ছে ভিক্ষা চাইতে হবে। ভিক্ষা চাইতে হবে, বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে আনতে হবে। আনলে সেটা ভোগ লাগবে ভগবানে, তারপরে আমি তোমায় দীক্ষা দেবো কিনা চিন্তা করো। যাও, আমার আদেশ মানবে, এটি হচ্ছে তোমার প্রথম কাজ। শিষ্য বললেন, গুরুদেব আচ্ছা ভিক্ষা কেন চাইতে হয়? ভালো প্রশ্ন। দুটো জন্য, এক হচ্ছে অভাবে, আর এক হচ্ছে স্বভাবে। এটা দুটো সকলে জানে। অভাব থাকলেই ভিক্ষা চায়, আর স্বভাব থাকলেও সে সারা জীবন ভিক্ষা করে। এ দুটো কেটে দাও, এখানে এ দুটো চলবে না। এখানে ভিক্ষা কেন চায়? ধনী ব্যক্তিও ভিক্ষা চায়, জমিদারও ভিক্ষা চায়। কখন চায়? যখন কারো মা বাবা মারা যায়, তাকে তখন ভিক্ষা করতে হয় না? কেন করে? ঋণ শোধ করবার জন্য, মাথা নিচু হওয়ার জন্য। বাবা মা অনেক দিয়েছে, তাদের ঋণ শোধ করতে গেলে খালি পায়ে যেতে হবে। শীতের দিনেও কোনো জামা কাপড় পরা চলবে না, মাটিতে শুতে হবে। এটি এগুলি কি? এগুলি মা বাবার ঋণ শোধ করা, কৃচ্ছ সাধন করা। যার কাছে তোমার অতি সম্মান, সেখানে গিয়ে ভিক্ষা চাইতে হবে। এই মাথা নিচু করাটা, এটাই হচ্ছে মা বাবার ঋণ শোধ করা। আর এর দ্বারা আরেকটা কাজ হয়, সেটা কি? অহংকার চূর্ণ হয়। আর এই মানুষকে অহংকারী পতনের দিকে টেনে নিয়ে যায়। তাই বিনয়ী হবে তখন যখন তুমি হাত জোড়ো করতে শিখবে, মানুষকে সম্মান করতে শিখবে, তখনই তুমি বড়। তাই এই ভিক্ষা চাওয়ার মানে হলো চরিত্র গঠন, পেট চালাবার জন্য চরিত্র গঠন। আরেকটা দিক হচ্ছে মাধুকরী। মাধুকরী মানে ভিক্ষা। মৌমাছি যেমন নানা ফুল থেকে মধু সংগ্রহ করে চাকে সঞ্চয় করে, ঠিক ঠিক তেমনি মাধুকরী মানে এক বাড়িতে ভিক্ষা নেবে না, বেশি দিলেও নেবে না, এক মুঠো নেবে, বাকিটা ফিরিয়ে দেবে। তিল 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 করে আনবে, বিন্দু বিন্দু থেকেই সিন্ধু তৈরি হবে। বেশি নেবে না, বেশি নিলে কামনা থাকবে, কম নাও মনে রাখবে না। এই জন্য অল্প নাও, অল্পে সন্তুষ্ট হওয়া শিখো। আর মৌমাছির কাছে এটা শিখে নাও, কত কষ্ট করে এত বড় একটা চাক তৈরি হয়। বড় হতে গেলে এরকম নানা ফুল থেকে, নানা জায়গা থেকে জ্ঞানটাই নিতে হয়, অজ্ঞানটা বাদ। বলো না বলো না বলো না বলো না। গুরুদেব আমি আপনার কথা মেনে নিলাম, আমি ভিক্ষায় যাব। যাওয়ার আগে আর একটা কথা শোনো, কারো বাড়িতে স্থূল ভিক্ষা নেবে না, বাড়ির ভেতরে যাবে না, কারো কোলে বসবে না, কেউ খেতে দিলেও খাবে না, ঠিক আছে? চলো ভক্তমণ্ডলী মায়েরা। তো এই সময় দেখেন আমাদের কমিটি বৃন্দ, আমি এখানে এর আগে কোনোদিন এসেছি? আসি না বোধহয়। ও আপনারা জানেন? আচ্ছা, যাই হোক, আজও এলাম, আগেও এসেছি। আজকের পরিবেশ আরও অনেক এগিয়েছে, অনেক সুন্দর। কমিটিবৃন্দ অনেক স্বচ্ছতার মধ্যে এসেছেন। অনেক দিন পরে আপনাদের চরণে আবার এসেছি। তবে এসে দেখলাম অনেক কিছু বৃদ্ধি হয়েছে। তো সেই বৃদ্ধি করেছেন যারা, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন কমিটিবৃন্দ। আজকের এই মধুময় বৃন্দাবনকে তৈরি করার জন্য, আমাদের জ্ঞানের ভাণ্ডার খুলে দেওয়ার জন্য ওনাদের পরিশ্রম আজও তাই চাইছেন। এই ভিক্ষার কথা উঠলো, ওনাদের কথা উঠলো। ওনারাও বলছেন যে আমরা একটু ভিক্ষা করতে চাই গোবিন্দের জন্য, মহাপ্রভুর সেবার জন্য, যেটা আবার আমাদেরই ফিরিয়ে দিচ্ছে। আমরা দিচ্ছি, আবার আমাদেরই ফিরিয়ে দিচ্ছে এক মূল্যবান বস্তুতে। তো সেই আমরা যার যেমন সাধ্য অনুসারে গোবিন্দ সেবার জন্য আপনারা দেবেন, ওনারা
ভিখারি হয়ে আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষা চাইবে গোবিন্দ সেবার জন্য। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদন, হইল শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদব। বন্দময়ী সাবিধান মতে, বন্দময়ী সাবিধান মতে, ওগো বন্দময়ী সাবধান মতে, বন্দময়ী সাবধান মতে। বলে বন্দময়ী সাবিধান মতে, বন্দময়ী সাবধান মতে, ওগো বন্দময়ী সাবধান মতে, বন্দময়ী সাবধান মতে। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, হইল কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। বলে কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, হইল কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। ভক্তমণ্ডলী মায়েরা, ওনারা ভিক্ষায় যাচ্ছেন, আপনাদের সাধ্য অনুসারে দান করুন আর ভগবানের গান শুনতে থাকুন। নিতাই গৌর প্রেমানন্দে। হইল কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি বড়ই উপসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি বড় উপসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি তোমাদেরও চরণ ধরি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ধরি সবার চরণ ধরি, ভিক্ষা দাও গো নগর, আমি ওই চরণের অভিলাষী। ভিক্ষা দাও গো নগরবাসী, ওই চরণে অভিলাষী। ভিক্ষা দাও গো নগরবাসী, ওই চরণে অভিলাষী। ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা দাও গো নগরবাসী। ওই চরণের অভিলাষী। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা, সজ্জন বৃন্দ, ভক্তমণ্ডলী মায়েরা, দেওয়াল যদি ধরে রাখেন গলি খুঁজে পাবে, দেওয়াল যদি ছেড়ে দিয়েছেন পথ হারিয়ে ফেলবে। এ সংসারে বিশ্ব জয় করা যায় গুরু বাক্য স্মরণ করে। ভুলেছ তো মরেছ। সদানন্দ গুরুদেবের বাণী ভুলে গেল, ঝড় বৃষ্টি নামলো, বিপদ হয়ে গেল। গুরুদেব বলেছিল প্রতি বাড়িতে এক মুষ্টি করে নেবে, বেশি নেবে না, দিলে ফিরিয়ে দেবে। কিন্তু সদানন্দ ঝড় বৃষ্টিতে ভুলে গেল। আচ্ছা, গোলমাল হচ্ছে, কথা বলবেন না, তাহলে আপনারাই খেয়ে হারাবেন। ওটাও যাবে, এটাও যাবে। শুনতে থাকুন আর দিতে থাকুন, ঠিক আছে? বলবো না, কিছুক্ষণ বন্ধ রাখবো। আমি বলে গেলে আপনারা তো হড়কে যাবে। দেওয়ার জন্য তো চিৎকার নাই, নেওয়ার জন্য চিৎকার হয়। আমাকে দাও, আমাকে দাও। দেওয়ার বেলা তো কিছু নেই, টুকটুক করে দিয়ে দেন। বলো রাধা রমন কি, কৃষ্ণ কন্হৈয়া কি। তাহলে সদানন্দের হলো কি, আমরাই সদানন্দ, হারিয়ে ফেলবেন না। আমরা যারা গোবিন্দের কৃপা পেতে চাইছি, আমরাই সেই সদানন্দ। ভগবানের আগে গুরু কৃপা, গুরু কৃপা না হলে ভগবানকে লাভ করা যায় না, ভগবানের কৃপা পাওয়া যায় না। এখন গুরু কৃপা কিভাবে পাওয়া যায়? গুরু উপদেশ মানতে হবে। গুরু উপদেশটাই হলো গুরু সেবা। এরে কে রে,
ঝড় বৃষ্টি নামলো, তুমি কে? আগে মা, আমার নাম সদানন্দ। আহা কি আনন্দ, কি আনন্দ! তোমাকে দেখতে কি মিষ্টি। আহারে বাছা, তোমার মা কবে মরে গেল? না তো, আমার মা মরে না। তাহলে তোমার বাবা কবে মরলো? না, আমার বাবা মরে না। তাহলে তুমি ভিক্ষা চাইছো কেন? কারো বাবা মা বেঁচে থাকলে এইটুকু ছেলেকে কেউ ভিক্ষা চাওয়ায়? আপনি ভুল করছেন মা। আমার বাবা বেঁচে আছেন, আমার মা বেঁচে আছে। আমার আসল বাবা মা যিনি, তিনি আমার গুরু। এই জগতের মা বাবা সন্তানের জন্ম দেয়, চোখ ফুটিয়ে দেয় না। এরা কি দেখায়? এই জগৎটাকে দেখায়। মায়া প্রপঞ্চের জগৎ যেটা মিথ্যা, সেটা আমাদের বাবা মা দেখায়, জন্মদাতা। কিন্তু আসল পথটা যিনি দেখান, তিনি হচ্ছেন গুরু। বাবা মা মিথ্যাটাকে দেখান, আর গুরুদেব সত্যটাকে দেখিয়ে দেন। এ জগৎটাই মিথ্যা, আজ আছে কাল থাকবে না। দেহ আজকে আছে কাল থাকবে না, কিন্তু তুমি থাকবে। সেটা কে? সেটাই হলো আত্মা। সেটা যুগ যুগ ধরে কর্মফলকে বহন করে নিয়ে যায়। সেটাই আমি। এই দেহটা আমি নয়। এটা হচ্ছে আমার বসন, এটা আমার ঘর, এটা আমার মন্দির। একে আশ্রয় করে হরিনাম গাইছি। আগের জন্মে মানে গত জন্মে হরিনাম করেছি, সেই কর্ম অনুসারে এ জন্মে আবার গুরুচরণে আশ্রয় নিয়ে হরিনাম কীর্তন করছি। আশা রেখেছি, প্রার্থনা রেখেছি, যেন জন্ম জন্মান্তরে গুরু দাস হয়ে গোবিন্দের কথা বর্ণন করতে পারি। বিচার হবে, বিচার করে বিধাতা পুরুষ যদি মনে করেন একে আবার কীর্তনিয়া বানানো যাবে, তো বানাবেন তিনি। আর যদি তিনি মনে করেন একে বানানো যাবে না, তাহলে তিনি আমাকে অন্য পথে পাঠিয়ে দেবেন। কর্ম আগে, যেমন কর্ম করবে আগামী দিনটা সেরকম চলবে। তাই আমাদের গুরুই হচ্ছে আসল পিতা, আসল মাতা, যে জ্ঞান চক্ষু ফুটিয়ে দেয়। সেদিন থেকে আমরা হরিভজন শুরু করি, সেদিন থেকে বিশ্বপিতা ভগবানকে প্রণাম করি, সেদিন থেকে চোখের জলে গোবিন্দের জন্য কাঁদি, সন্তানের জন্য নয়, অর্থের জন্য নয়, বৈভবের জন্য। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই মোড়টা যে ঘুরিয়ে দেয় তার নাম গুরু। ভুলটা যে ধরিয়ে দেয় তার নাম গুরু। অজ্ঞানং তিমিরান্ধস্য, যিনি তিমির আধারকে আলোকে পরিণত করে দেয়, তার নাম হলো গুরুদেব। তিনি আমার। তাই আপনি কিছু মনে করবেন না। আমার আসল মা হচ্ছে ওই রামানন্দ স্বামী, আসল বাবা হচ্ছে রামানন্দ স্বামী। তার আজ্ঞাতে আমি ভিক্ষায় এসেছি। মা, আমাকে ভিক্ষা দাও। সদানন্দ, এই ঝড় বৃষ্টির রাতে তুমি কোথায় যাবে? এসো আমার কোলে বসো। তোমাকে দেখে কেন আমার এত মায়া হচ্ছে আমি জানি না। এসো আমার কোলে বসবে। ভুলে যায় ভক্তমণ্ডলী মায়েরা, এই ভুলার জন্য আজকে এই ভুল ভুলাইয়া জীবন। এই আদর, এই আপ্যায়ন, একে আমরা ভালোবাসা বলি। ভুলে যায়, সত্যকে ভুলে যায়। তাই মায়ের গর্ভে যখন ছিলাম আমরা প্রত্যেকে ভগবানকে দর্শন করেছি, কথা দিয়েছি তোমার নাম গাইব, তোমার সেবা করব, তোমারই কাজ করব। আজ এই পৃথিবীতে এলাম, সবাই কাঁদতে শুরু করলাম, ভুলে গেলাম আগেরটা। ভক্তমণ্ডলী মায়েরা, তাই হলো। এই বাচ্চা ছেলে সদানন্দ গুরু বাক্য ভুলে গেল, মায়ের কোলে গিয়ে বসলো। মা তার মুখ চোখ মুছিয়ে দিয়ে তাকে ভালো ভালো খাবার দিল। গুরুদেব তাকে খেতেও না বলেছিল, কারো বাড়িতে ঢুকতে না বলেছিল, কারণ ওই বাড়িটা মায়া দিয়ে তৈরি। ওখানে যে ঢুকবে সে ঈশ্বরকে ভুলে যাবে, যে সত্যকে ভুলে যাবে। আদরের নাম বাঁদর। এখানে আদর খেতে কেউ আসে না, সাধন করতে এসেছো। সাধনটা আদরে নয়, সাধনটা আরামে নয়, কষ্ট করতে হবে। ঠেক দিয়ে বসে হরিনাম শোনা নয়, ঘুমিয়ে ঘুমিয়ে নয়, আরামসে নয়, আরামসে কষ্ট করো, কষ্ট করো। এক পায়ে দাঁড়াও,
না খেয়ে বসো, ঘুমোতে গেলেই নিজেকে থাপ্পড় মারো, শাসন করো, তা না হলে তুমি গড়ে উঠবে কি করে? তুমি তো অসুর বেনে যাবে, এবড়া তেবড়া সিংহ বেনে যাবে। পরিষ্কার হয়ে সুন্দর নকশা দিয়ে দেবী প্রতিমা হতে পারবে না। প্রতিমা হতে গেলে অনেক সৌন্দর্যের দরকার, বাঘ সিংহ হতে গেলে সৌন্দর্যের নাহি প্রয়োজন। এই জন্য জীবনটা এরকম এত সস্তা জীবন নয়। ভুলে গেল মায়ের কোলে বসে, মা বলল কোথাও ভিক্ষা যেতে হবে না, আমিও তো তোমার একজন মা, আজ তোমার ঝুলি ভরে দিয়ে দেব, তুমি নিয়ে চলে যাবে, আর তোমার কোনো দুঃখ থাকবে না, যা। অমনি ঝুলি ভরে ছেলেটার মাথায় তুলে দিল, আনন্দে আত্মহারা হয়ে চলিতে লাগিল। শ্যাম গৌরী অঙ্গে দেব চুয়া চন্দন গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। আর অধরে তুলি যা দেব, অধরে তুলি যা দেব কর্পূর তাম্বুল, হায় হায় অধরে, হায় হায় অধরে তুলি যা দেব কর্পূর তাম্বুল রে, কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহিব, জীবনে মরণে আর গতি নাহি মোর, ওই জীবনে মরণে আর গতি নাহিব। পরম দয়াল গুরুদেব কি ভিক্ষা এনেছি গুরুদেব, আমি ভিক্ষা এনেছি। এনেছিস? বাহ 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 বাহ, যা তাড়াতাড়ি করে ভোগশালায় গিয়ে ভোগটা রান্না করে নে, আর রান্না হয়ে গেলে তাতে তুলসী দিয়ে আমার মন্দিরে দিয়ে যা, আমি গোবিন্দকে ভোগটা লাগিয়ে দেব। গঙ্গা জলে তুলসী দিয়ে যা। ভক্তমন্ডলী মায়েরা, গীতায় চোর বলা হয়েছে তাদেরকে যারা তার ধন খায় কিন্তু তাকে দেয় না, তাদেরকে চোর বলা হয়েছে। এই পৃথিবীটাই ভগবানের, আমিও ভগবানের, শাক সবজি তরি তরকারি যা জন্ম নেয় সব ভগবানের দ্বারা। আপনারা শুনে নিয়েছেন, আলো বাতাস জল আর এই পৃথিবী মাটি দিয়েই এগুলি তৈরি হয়, আর সেগুলো কি করতে হয়? আগে ভগবানকে নিবেদন করে তারপরে খেতে হয়। আর এটা যারা আমরা করতে পারি না, দুঃখের বিষয়। এখানে অনেক মানুষ আছি আমরা হতভাগা যারা এটা পারি না। আস্তে এখানে কথা বলবেন না, একটু আস্তে কথা বলবেন। বলো রাধা মাধব কি? পারি না, দুঃখ করবেন না, আমি আপনাদের ঘরের ছেলে, আমিও জানি পারা সম্ভব, কিন্তু এটা তো পারেন। অন্তর্যামী ভগবান আপনার হৃদয়ে আছে, একটু জানান, প্রতিদিন একটা আবেদন করুন, দরখাস্ত দেয়, দিতে দিতে একদিন তিনি মঞ্জুর করবেন, আপনার ব্যবস্থা করে দেবেন। যে আপনি চান কিন্তু উপায় নাই, এটা আগে পাক্কা হোক, উপরে উপরে নয়, দৃঢ়তা, আন্তরিকতা, একেবারে আন্তরিক হতে হবে যে আপনি চান কিন্তু পারছেন না, তখন ভগবান দেখবেন। জানতে এই সত্যের পথটাকে চাইতে গেলে তাকে আবেদন করতে হবে, এর নাম প্রার্থনা। এই যে কীর্তনটা গাইছি এটা নর্তন দাস ঠাকুরের প্রার্থনা কীর্তন, এর দ্বারাই আমাদের মরমের কথা আছে যা বলা যায়। গাথিয়া মালতীর মালা, দেখুন কি সুন্দর, সবাই ছেলে মেয়ে সবাই, নারী পুরুষ সবাই, এইটুকু তো করা যায়। যিনি এত সুন্দর জীবন দিলেন,
যা দিয়ে পৃথিবীর খ্যাতি হওয়া যায়, মহৎ হওয়া যায়, বিরাট বটবৃক্ষ, তাকে কি কিছুই দেওয়া যায় না? সকালবেলা উঠুন না ভোর ভোর, উঠে ফুল তুলে একটা সাদা ফুলের মালা গেঁথে গোবিন্দের গলায় দেওয়া যায় না? গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাতিয়া লতির মালা দেব দোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে। ওই না গাথি আমার লতির মালা আমি দেব দোহার গলে, অধরে তুলি না দেব কর্পূর তাম্বুলে। ওই না ধরে তু দিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলি যা দেব কর্পূর তাম্বুলে। ওই নয় অধরে তুলি যা দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলি যা দেব কর্পূর তাম্বুলে। গঙ্গা জলে তুলসী দিয়া, গুরু রামানন্দ সদানন্দের ভিক্ষা ভোগ রান্না করা হলো, তাতে তুলসী চড়িয়ে। আপনারা জেনে রাখবেন, কোনো দেবদেবীর চরণে তুলসী দিতে নাই, কোনো দেবদেবীর ভোগ প্রসাদেও তুলসী দিতে নেই। কেবল গোবিন্দকে যখন ভোগ লাগাবেন, এ তুলসী তার ভোগে দেবেন, আর তাঁদেরই চরণে কেবল দেবেন। রাধারানীর চরণেও দেওয়া নিষেধ, কেবল গোবিন্দ চরণার বৃন্দে মকরন্দে আপনারা সচন্দন তুলসী দিতে পারেন। আজকে কি হলো? আহা গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা। ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, কেবল উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা। ওই নয়ন ধ্বনি শঙ্খ ধরি করিতে লাগিলা, ওই গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা। ওই না গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। সদানন্দ, আগে গুরুদি, আজ কোথা থেকে ভোগ এনেছো? কি করেছো তুমি? আমার গোবিন্দ প্রতিদিন হাতে ধরে খান, হাতে তুলে খান, আজ কেন হাত বের করছেন না? আজ কেন তিনি সেবা নিচ্ছে না? বল, তুই ভিক্ষা কোথায় পেলি বল? আমি যেভাবে বলেছি তুই ভিক্ষা করেছিলি, বল আগে বল, তুই কি করেছিস? আগে গুরুদেব, একজন মা আমাকে ডেকে আদর করে কোলে বসাল, তুই কোলেও বসলি? ওরে আমি যে তোকে কারো ঘরে ঢুকতে না বলেছি, ওরে যারা সাধু হতে চায় ঘর ছাড়ে, তারা ঘরে ঢোকে না রে। ঘর ছাড়ার নাম মুক্তি, ঘরে থাকার নাম বদ্ধ। একটা মায়ের কোল ছেড়ে এলি কৃষ্ণ কৃপা পাবি বলে, আবার একটা মায়ের কোলে গিয়ে বসলি হতভাগা, তারপরে বল তুই ভিক্ষা পেলি?
আগে ওই মা বলল কারো বাড়ি যেতে হবে না, ঝড় বৃষ্টির দিনে তুই আমি যা দিয়ে দিচ্ছি সব তুই নিয়ে যা। ওরে তোকে যে আমি বলেছিলাম এক বাড়িতে ভিক্ষা নিবি না। কামনা বাসনার বস্তু ভগবান খেতে পারে না। ওই কামনায় ময়লা থাকে, মালিন্য থাকে, কামনা দোষ। এই দোষের অন্য ভগবান সেবা করে না। তাই সাধু সন্ত মাধুকরী করে ভগবানকে ভোগ নিবেদন করে। অনন্ত ধন থাকলেও সে ধন গোবিন্দ গ্রহণ করে না। সামান্য ভিক্ষা করে নিয়ে ওটা শুদ্ধ, ওটা পবিত্র, ওটা কামনাহীন। কি করলি তুই আমার আদেশকে অমান্য করলি, অভিশাপ দেব। কর্মের ফল না প্রাপ্তি হলে মানুষ চৈতন্য প্রাপ্ত হয় না। তোকে অভিশাপ দিলাম, যা তোর দণ্ড হওয়া উচিত। কাউকে আশকারা দিলে সে আরো বেড়ে ওঠে, অন্যায়কে মেনে নিলে সে আরো অন্যায় করে। তাই গুরু যেমন শিষ্যকে তিরস্কার করে, তাকে ত্যায্য করা উচিত। শিক্ষকের হাতে দণ্ড কেন থাকে? দণ্ড না থাকলে এরা মানুষ হবে না। পিতা মাতা পুত্র কন্যাকে শাসন করে কেন? শাসনে মানুষ তৈরি হয়, আদরে বাঁদর তৈরি হয়। তাই তোর দণ্ড হওয়া উচিত। আমি তোকে অভিশাপ দিলাম। চর্মকারের ঘরে গিয়ে জন্ম নে, মুচির ঘরে গিয়ে জন্ম নে, বুঝবি একটা ভাগ্য করে জন্ম নিয়েছিলি। তাই তুই হরি নামের সঙ্গ পেলি, সাধু সঙ্গ করার সুযোগ পেলি, গুরু পেলি। তোর কর্ম ফলে তুই সবকিছু হারালি। তুই আমার গোবিন্দ সেবায় অপরাধ করলি, তাই তোকে অভিশাপ দিলাম। তুই জামারের ঘরে জন্ম নে। জুড়াইতে চাই কোথায় জুড়াই, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যায়, বুঝিতে না পারি ভাবিগোতায় জুড়াইতে চাই। অগনিঠুর দরদি একই খেলছ অনুক্ষণ, অগনিঠুর দরদি একই খেলছ অনুক্ষণ, কাটায় ভরা বন তোমার প্রেমে ভরা, তোমার কাটায় ভরা ওই কাটায় ভরা বন তোমার প্রেমে ভরা,
ওগো নিঠুর দরদি একই খেলছো অনুক্ষণ, ওগো নিঠুর দরদি একই খেলছো অনুক্ষণ। কোথা হতে আসে কত হাসি কাঁদি, দয়াময় ওগো কৃপা, কত হাসি কাঁদি কোথা হতে আসি, কোথা ভেসে যায় ভাবি গোতা, ভাবি গো নিঠুর দরদি একই খেলছো। আসবি না আমার কাছে, আসবি না, তোর জন্য কি আমার কষ্ট হয় না রে? কেন তুই এমন করলি? তুই আমার ভগবানের সেবায় বাধা দিলি। যা, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, ও আর ফিরে আসবে না, তুই বেরিয়ে যা, তুই এখান থেকে চলে যা। ভক্তমণ্ডলী ভাইরা, যারা আজকে গুরুচরণ আশ্রয় করেছেন তারা এটা বুঝতে পারবে এই জায়গাটা কি। গুরু পাওয়া যায়, গুরু পাওয়াও দুষ্কর, কৃষ্ণ কৃপায় গুরু মিলে, মাথায় রাখবেন, জানতে পারবেন কোন। সদানন্দ, ভাবিস না যে গুরু টাকা পয়সা দিলেই গুরু পাওয়া যায়, ফোন করলেই গুরু পাওয়া যায়, না রে বেটা না। গুরু এক জন্মের নয়। আমরা বাবা মা বারবার বদলাই, আগের জন্মে অন্যজন বাবা মা ছিল, এ জন্মে অন্যজন, আবার আগামীতে অন্যজন হবে, কিন্তু গুরু বদল হয় না। গুরু জন্ম জন্ম থাকে রে, অপেক্ষা করে, যেখানেই জন্ম নে আসতেই হবে তোকে, ওই ঠিকানা ধরে, ওই ঠিকানায় তোকে আসতে হবে। চক্ষুদান দিল যে জন্মে জন্মের গুরু সে। এই জন্য সদানন্দ সব বদলে যায়, গুরু বদল হয় না রে। ও গুরু জন্মে জন্মে থেকে যায়, পরের জন্মে আবার তোর জন্য মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকে, তুই কবে আসবি এই পথে, তোকে পথ দেখাবো। জুড়াইতে চাই কোথায় জুড়াই। যাওয়ার বেলা একটা কথা শুনে যায়, কৃষ্ণ কৃপায় গুরু মিলে, গুরু কৃপায় কৃষ্ণ মিলে। গুরু পাওয়া যায়, তথাকথিত গুরু ঘরে ঘরে আছে, জনে জনে আছে, চোখের সামনে আছে। এদেরকে তুমি গুরু করতে পারো, গুরুও নরকে যাবে, তুমিও নরকে যাবে, কারণ এরা পথ খুঁজেই পায় না এখনো, তোমাকে কি পথ দেখাবে। তাই আসল সদ্গুরু পেতে গেলে কৃষ্ণের কাছে আবেদন করতে হবে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুর উপদরি। গুরু মানুষ নয়, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, করেছ তো মরেছ। তো একটা কথা শুনে রাখবেন, যারা খুব মন প্রাণ দিয়ে হরিনাম শুনছেন আপনারা, এই অনেকের ধারণা আছে দীক্ষা নেওয়া মানে হাতের জল শুদ্ধি হওয়া, দীক্ষা নেওয়া মানে মানব জীবনে নিতে হয়, না হলে পূজা পাঠ করা যায় না, শ্রাদ্ধে বসা যায় না, তাই দীক্ষা নিতে হলো। কিন্তু একটা ভুল ধারণা করে রেখেছেন আপনারা, সেটা কি দীক্ষা নেওয়ার পর মন্ত্র জপ করেন না। আপনি কি করে শুদ্ধ হলেন? শুদ্ধ হওয়া তো
কেবল জলে ডুবিয়ে দিলে হয় না, অনেক ঘষতে হবে, অনেক মাজতে হবে, তবে ময়লা উঠবে। আবার তাকে পবিত্রকরণ করতে হবে, পবিত্র জায়গায় রাখতে হবে, পবিত্র থাকতে হবে, তবে তো তুমি পবিত্র হবে। নোংরা খাবে, নোংরা শুনবে, নোংরা ঘাঁটবে, তুমি পবিত্র হলে কোন কালে? তাই ভুল সিদ্ধান্ত। হরিনাম শুনে এই ভুল পথে চলবে না। ভাবতে থাকুন, দেখতে থাকুন, বুঝতে থাকুন, হুটপাট করবেন না। শুনতে থাকুন আর বুঝতে থাকুন। সৎ গুরু এক কামড় দেবে, এক জন্মেই আপনার সিদ্ধি লাভ হয়ে যাবে। আর অসৎ গুরু যদি হয়, সেও যন্ত্রণা পাবে, তুমিও যন্ত্রণা পাবে। তোমার নিরাশান হবে না, মুশকিল আসান হবে না, জর্জরিত হয়ে যাবে। এই জন্য জীবনে প্রাপ্তি হতে গেলে সদ্গুরু প্রাপ্তি হতে হবে, আর তার জন্য ভগবানকে আবেদন করতে হবে, কাঁদতে হবে, জানাতে হবে, তবে তিনি আপনার জীবনে সদ্গুরু পৌঁছে দেন। তাই সদানন্দ, হ্যাঁ, গুরু মিলে লাখে লাখ, শিষ্য মেলা ভার, যে কাজটা তুমি করলে বড় অন্যায় করে ফেললে। তুমি যদি মেনে চলতে, তবে তো তুমি মানা পেতে। তাই যাও, চর্মকারের ঘরে গিয়ে জন্ম নাও, যাদের বাড়িতে হরিনাম হয় না, যারা কোনোদিন প্রসাদ পায় না, যারা কোনোদিন সাধু সঙ্গের মানে বোঝে না, তার ঘরে জন্ম হলে তুমি বুঝতে পারবে এ জীবনটা কি আর ওই জন্মটা। চোখের জলে অনেক সময় দণ্ড কমে যায়। বাচ্চা ছেলে তো এত ফুঁপি ফুঁপি গুরুদেবের চরণ ধরে কাঁদলে, গুরু তো নিষ্ঠুর নয়, অভিশাপটা তো গুরুর লাভের জন্য নয়, ওর জীবনের জন্য প্রয়োজন আছে। লাঠির বাড়ি, দণ্ড আমাদের কল্যাণ। এই জন্য দেখবেন আপনারা জেলখানায় দেখবেন ওখানে নাম লেখা আছে, কি বলুন তো জেলখানার নাম কি? সংশোধনাগার। কেন? যে অপরাধ করে, অপরাধী কয়েদি, ওই জায়গায় দণ্ড পেলে সে স্বীকার করে, এইবার যদি জেল থেকে বেরোই, জীবনে আর এ কাজ করব না। কোথায় ছিলাম, কোথায় এলাম, ভুল বুঝতে পারে, মানসিক শুদ্ধতা অবলম্বন করে, প্রতিজ্ঞা করে আর করব না। এই হলো সংশোধনাগার। দণ্ড তিরস্কারই পুরস্কার হয়ে দাঁড়াবে যদি তুমি মেনে নিতে পারো। তাই বাচ্চা ছেলেটা চরণ ধরে কাঁদলো, এইবার আমার ক্ষমা করো গুরু, এইবার আমায় ক্ষমা করো গুরু, এইবার আমায় ক্ষমা করো। আমি ধরি ধরি তোমার চরণে ধরি, এইবার আমায়। আমি ধরি তব চরণ ধরি, এইবার আমায় ক্ষমা করো। এইবার আমায় কৃপা করো। আরে তো আমি এমন করব না, এইবার আমার চোখের জল মোচো, চোখের জল মোচো। তুমি কি ভাবো আমি কাঁদি না? আমার কষ্ট হচ্ছে না? তোর চাইতে আমার বেশি কষ্ট হচ্ছে, কিন্তু না দিলে উপায় নেই। যা যা, তোর কান্না দেখে আমি থাকতে পারলাম না, তোকে একটা জিনিস দিলাম। কি গুরুদেব? তুই আবার মুচির ঘরে জন্ম নিবি, কিন্তু
আজকের কথাটা মনে থাকবে। জাতিস্বর, কেন তুই মুচির ঘরে জন্ম নিলি, এ কথা তোর মনে থাকবে, আগের জন্মের কথা। আর এটা যদি মনে থাকে, ভুল করেও কোনোদিন এই অন্যায় পথে আর যাবি না। জন্ম হলো বিধির লিখন, কে করে খণ্ড। ভক্তমণ্ডলী মায়েরা ভাবতে শুরু করুন, আমরা কারা? আজ আমাদের এই কঠিন অবস্থা কিসের জন্য? আমাদেরই কর্মের জন্য। আজ আমরা এমন একটা সংসারে জন্ম পেয়েছি, মা গো, প্রসাদ পাই না, মা আমাকে প্রণাম করতে বলে না, মা আমাকে চুরির কথা শিখিয়ে দেয়। রাস্তায় 500 টাকা কুড়িয়ে পেলে আমি মায়ের হাতে দিলে মা বলে, কেউ দেখেনি তো? কেউ যদি জানতে চায় টাকাটা কুড়িয়েছিস কিনা, বলবি আমি দেখি না। মা মিথ্যা শিখিয়ে দেয়। এমন একটা মায়ের গর্ভে আমার জন্ম হলো। আমি এমন ভাগ্য করি না। আচ্ছা বাবা, এটা কি হচ্ছে? বাবা, এটা শেষে দেন না। হ্যাঁ, বসুন, কথা শুনতে দেন। যখন শেষ হবে সেই সময় সবার হাতে দিয়ে দেন। বলো রাধা রানী কি। তো ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, আসে কিছু না কিছু তো প্রাপ্তি হয়। গুরুদেব বললেন, যা, তোর মনে থাকবে। দেখুন একটা দোষের কথা কিরকম, আমরা জন্ম নিয়েছি বারবার, কিন্তু বলুন তো কোনো জন্মের কথা মনে আছে? নেই বলেই তো ভালো কাজ করতে পারি না, নেই বলে। যদি মনে থাকতো আমরা কেন এই জন্ম পেলাম, কেন এমন মা পেলাম, কেন এমন সংসার পেলাম, যদি মনে থাকতো আমি তেমন হয়ে চলতে পারতাম। মনে নেই, আমরা গুরুদেবের কৃপা পাইনি এমন করে। তাই সদানন্দকে বললেন, তুই চামারের ঘরে জন্ম নিবি, নিজ কুলে জন্ম নিবি, সেখানে খোল বাজে না, ঘন্টা বাজে না, পুজো পাঠ হয় না, সেখানে কেউ কোনোদিন হরিনাম করে না, তারা কোনোদিন গুরুকরণ করে না, বাড়িতে কোনোদিন সাধু আসে না। এই সংসারে গিয়ে তুই জন্ম নিবি, আর তুই বুঝতে পারবি এর জন্মটা। জন্ম হলো, আর জন্ম হলে যেটা হয় সেটা সব বাড়িতেই হয়, উঁচু বাড়িতেও হয় আর নিচু বাড়িতে হয়। সেটা কি? উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। কে বলে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, ওই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, ওই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি হরি ধ্বনি করে যত নারী। উলুধ্বনি হরি ধ্বনি করে যত নারী। উলুধ্বনি হরি ধ্বনি। খুব ভালো লাগলো আমার, মানে এত আনন্দ হচ্ছে কি বলবো আপনাদের। আপনাদের উলুধ্বনি আর হরিধ্বনি শুনে আমার প্রাণ ভরে গেল। আপনাদের চরণে প্রণাম থাকবে। হ্যাঁ, এখন ছেলে হলো কার, কার যেন হলো, মুচির বাড়িতে হলো না। মা বাবা খুব পুলকিত, এই বয়সে এমন একটি সন্তান জন্ম নিল, পাড়া প্রতিবেশী আনন্দে উদ্বেলিত। উলুধ্বনি
কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, এই সুখের পিছনেই দেখবেন একটা না একটা, ওই জন্য হাসতে নাই গো বাবা। কিছু পেলেও হাসবেন না, কারণ আপনার কাঁদার সময় এসে যাবে। তার চাইতে নিউট্রাল থাকা ভালো। এসেছে, চলে যাবে। হ্যাঁ, এই যে পুত্র হয়, আমরা খুশি হই নাকি? মেয়ে হলে, পুত্র হলে আমরা আনন্দ করি না? কি গো, লাল গোল্লা খাবে না কাঁচা গোল্লা খাবে? কি আমরা এত খুশি হয়ে যাই, মিষ্টি দেওয়া নেওয়া করি, পার্টি দিয়ে দিই, মহোৎসব করি, ছেলে হয়েছে। কিন্তু আপনারা মনে রাখবেন, ওই ছেলের জন্যই আপনাকে হাপুস হাপুস করে কাঁদতে হবে। না না, প্রাইমারি স্কুলে কিচ্ছু হবে না, প্রাইমারি কেটে যাবে। আর তারপরে ওই কি রে, হাই স্কুলও কেটে যাবে। তারপর একটা স্কুল আছে, ওই কলেজেই 12টা বেজে যাবে। ছেলে কলেজে একা ঢুকবে, দুজন হয়ে বেরোবে, আর আপনার হাপুস হাপুস করে চোখ দিয়ে বেরোবে। তাহলে কি হলো? সেদিনের উলুধ্বনি, সেদিনের মিষ্টি দেওয়া আজকে কতটা হচ্ছে আনন্দ। হাসলে কাঁদতে হবে। নিউট্রাল থাকুন, দেনেওয়ালাও তিনি, লেনেওয়ালাও তিনি। শীতেও ঠিক থাকুন, গরমেও ঠিক থাকুন। পেলেও আনন্দ করবেন না, হারালেও কাঁদবেন না। কারণ এই হারানো পাওয়া সব সিনেমা, পর্দার। এই তো হয়ে গেল। কেউ সিনেমা দেখেছেন এখানে? মনে হয় দেখেননি। সিনেমা দেখেন? বাহ, সিনেমা না দেখে কে আছে? আমি তো সিনেমার পোকা। সিনেমা দেখেই দেখেই তো এখন সিনেমা করছি। তা আপনাদের বলি, সিনেমা কিসে দেখি? এই যে হলে যেতেন আগে, সেটা কি কিসে দেখতেন? দেওয়ালে, পর্দায় না? পর্দাটা কি রঙের? কালো রঙের পর্দা, সাদা রঙের। যখন সিনেমা শুরু হয় কটা রং আসে? 4 কালার, 4 কালার। তা 4 কালার ওই সিনেমার পর্দা এসে যায়। আচ্ছা, সিনেমা শেষ হলে পর্দার কালার বদলে যায় না, সেই সাদা থাকে? এরই নাম সংসার, পর্দার সিনেমা। এই জন্য হাসবেন না আর কাঁদবেন না, ও তো পর্দার সিনেমা। যেই সাদাকে সেই সাদা থাকবে। আর ঘন্টা 3 জন্য ওই পর্দায় কত কিছু হয়ে গেল। আরে কাঁদিস কেন? তো সাদা পর্দা। বলি কি কাণ্ড ঘটছে? বলে ও থাকবে নি, আবার সাদা দেখতে পাবি। তাই সংসারের কিছু পেয়ে গেলেন, হাসতে লাগলেন, কিছু হারিয়ে গেল, কাঁদতে লাগলেন, তাকে বলবে এই সিনেমা দেখতে গিয়ে বাস্তব ফেলেছে। ও তো সিনেমা রে, ও তো ছায়া, কায়া না, ছায়া। ওকে দেখে হাসবি কেন? সংসারটা তাই, ও সব মায়া মরীচিকা। আসল তত্ত্ব হচ্ছে তার লীলা, তার খেলা। এটা জেনে নাও যে কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। যা ছিল আমারই সবই তোমায় দিলাম। ও যা ছিল আমারই সব তোমায় দিলাম। যা ছিল আমারই সবই তোমায় দিলাম। ও যা ছিল আমারই সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম।
মুরারি ও গো গিরিধারি তোমারি চরণে আমি সব সখিলাম। ওই কৃষ্ণ মুরারি হরি হরি বল। তোমারি চরণে আমি সবই সখিলাম, তোমারি চরণে আমি সবই সখিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি তোমারি চরণে হরি